একদিকে যেমন ছিল সরস্বতী পুজো, অন্যদিকে ছিল তেমন লক্ষ্মী পুজোর মতন বিয়ে। আর বিয়েতে সাজিয়ে গুজিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে ভাবলাম বিয়ে বাড়ি যাওয়া যাক। আর আমার বন্ধুরই বিয়ে ছিল, সেখানে আমি পৌঁছেছি 10:30টায়। বছরে এই এক আধটা মাত্র বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পাই, তাও আবার সাজানোর চক্করে, আর বিয়ে বাড়িতে তেমন ভাবে যাওয়া হয় না। আজকে আমি পরেছিলাম কাতান বেনারসি। আমি বেনারসি শাড়ি পরে সাধারণত বিয়ে বাড়ি যাই না, কারণ আমার মনে হয় একটু হেভি লুক দেয়। তবে শাড়িটা যেহেতু পরাই ছিল, ভাবলাম যদি না পরি আর কবে পরবো তার ঠিক নেই। আর এত দামি দামি শাড়ি আলমারিতে তো বসে বসে পড়ছে। আর গিয়ে দেখলাম বিয়ে এখনো শেষ হয়নি, সবে শুরু হয়েছে, কারণ লগ্নটা ছিল অনেক রাতে। মেয়েদের বিয়ে বাড়ি যাওয়া মানে সাজগোজ ফটো তোলা, আর ছেলেদের বিয়ে বাড়ি যাওয়া মানে খাওয়া দাওয়া। তবুও সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ বিয়ে বাড়ি যাবো আর খাবো না সেটা তো হতে পারে না, যতই খেতে পছন্দ করি বা না করি। আর এই দুজনের স্পেশাল দিনের জন্যই কিন্তু এত ঘটা করে খাওয়া দাওয়া। এদিকে তো বাঙালির বিয়ে বাড়ি মানেই তো ঝামেলা অশান্তি থাকবেই। আমাদের বিয়ে বাড়িতে যদি ঝামেলা অশান্তি না হয় তাহলে তো বিয়ে বাড়ি মনেই হয় না। ফাইনালি বিয়ে ভালোভাবে কমপ্লিট হলো, আর সবাইকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা হলাম। আর সবাইকে দেখতে পাচ্ছ, যতই আমরা সেজেগুজে যাই না কেন, ফেরার পথে সেই চাদর মুড়ি দিয়ে ভূত সেজেই বাড়ি ফিরি।